হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা এবার সিক্স সেমেস্টার হলে, তোমাদের সিক্স সেমেস্টারে কম্পালসারি পেপারটা আমি একটু বলতে চাই। তোমাদের কম্পালসারি পেপারের মধ্যে ডিবিএমএস আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এবং এই সাবজেক্টটা কিন্তু যথেষ্ট বড়। কেননা এর মধ্যে আবার একটা এসকিউএল বলে একটা পার্ট আছে, পিএল এসকিউএল আছে। তো সেটা একটা আলাদা সাবজেক্ট কিন্তু। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বড় বলতে এর মধ্যে ট্রানজাকশন ম্যানেজমেন্ট পার্টটা বড়, তারপরে একটা রিলেশনাল অ্যালজেব্রা পার্ট থাকে, কোয়ারি অপটিমাইজেশন বলে একটা পার্ট থাকে। এগুলো কিন্তু অ্যালগোরিদম বেসড, মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু শুধু থিওরি পড়ে কিন্তু ভালো মার্কস তুমি তুলতে পারবে না। শুধু যদি থিওরির ভরসায় যাও তাহলে দেখবে তোমার অনেক সময় পাস মার্কটাও উঠবে না। কেন, যদি সেখানে নিউমেরিক্যাল অ্যালগোরিদম যদি চলে আসে, আর এগুলো আসবেই। কেননা অলরেডি তোমরা সিক্স সেমেস্টারে এবার উঠছো, মানে তোমরা ম্যাকআউটে এখন কি ধরনের প্রশ্নপত্র তৈরি হচ্ছে, কি ধরনের প্যাটার্ন এসে গেছে, এখন এখন কি প্যাটার্নের কোয়েশ্চেন তৈরি হচ্ছে, সেটা কিন্তু তোমরা এখন থেকেই আইডিয়া পেয়ে গেছো। এবং নেটওয়ার্কিং এর মধ্যেও, নেটওয়ার্কিং যে সাবজেক্টটা আছে সেটার মধ্যেও কিন্তু অনেক ম্যাথামেটিক্স আছে এবং অনেক অ্যালগোরিদম আছে। অনেকে জানো না যে নেটওয়ার্কিং এর মধ্যে আবার অ্যালগোরিদম কোথা থেকে এলো। নেটওয়ার্কিং এর মধ্যেও কিন্তু অ্যালগোরিদম আছে। এইবার এইগুলো কি হয়, এগুলো একটা বই দেখে মানে আমরা পড়াই না, আমরা বিভিন্ন বই ফলো করি। স্টুডেন্টের পক্ষে এটা বোঝা সম্ভব না যে কোন বইগুলো ভালো, কোন টপিক কোন বইয়ের ভেতর ভালো আছে। সেগুলো আমাদের সব টিম আছে, আমাদের নোটস তৈরি করা আছে। আর একটা সাবজেক্ট আছে যেটা খুব ডিফিকাল্ট, সেটা হচ্ছে অ্যাডভান্স অ্যালগোরিদম। অ্যাডভান্স অ্যালগোরিদমের মধ্যে কিন্তু মানে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম যেটা ফোর্থ সেমেস্টারে ছিল, আর ডেটা স্ট্রাকচার, এগুলোর কিন্তু ওখানে নলেজটা লাগবে। কারণ অ্যাডভান্স অ্যালগোরিদমের মধ্যে অ্যালগোরিদম অ্যানালিসিসগুলোই ম্যাথামেটিক্যালি তোমাকে করতে হবে, সেটা আরেকটু অন্য ধরনের ব্যাপার আছে। তা এটাও কিন্তু ওই মানে, বা এটা পড়াতে আমাদের অসুবিধা হয় কখন না, সময়টা যখন খুব কম থাকে। তো লাস্ট মোমেন্টে এসে কোনো লাভ হবে না, কারণ এখন অলরেডি সময়টা অনেক কমে গেছে। কারণ এগুলো গড়গড় করে রিডিং পড়ে চলে গেলে কিন্তু হবে না, এগুলো সব ম্যাথামেটিক্স মানেই হচ্ছে সেটা কিন্তু ধরে বোঝাতে হয়। সেই জন্য হাতে সময় নিয়ে আসতে হবে। আর আমাদের ক্লাসটা ফেব্রুয়ারি মাস থেকেই আমরা স্টার্ট করে দিচ্ছি। যদি তোমরা জয়েন করতে চাও, স্ক্রলে ফোন নম্বরে আমাদের সাথে কথা বলতে পারো। আর আমাদের মান্থলি ফিস সিস্টেমেই ক্লাস হয়, অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাসে জয়েন করতে হয় প্রত্যেক মাসে। আর সেটা নট রিফান্ডেবল। আর ক্লাসটা লাইভ হয়, রেকর্ডিং ক্লাস থাকে, রেকর্ডিং ক্লাসের সেটা আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। আর আমি বলবো যে সিক্স সেমেস্টার মানে যথেষ্ট তোমরা অ্যাডভান্স মানে সেমেস্টারে চলে এসছো। আশা করবো যাতে তোমাদের কোনো সাপ্লি না চলে আসে। কেননা এরকমও স্টুডেন্ট আমরা দেখেছি যে কি বলবো, মানে সাপ্লি চলে আসছে, সেই সাপ্লিগুলো থেকে তাকে পরের সেমেস্টার বা কভার মানে ক্লিয়ার করতে হবে। তো সেটা কিন্তু আস্তে আস্তে যখন তোমরা থার্ড থার্ড ইয়ারে উঠে যাবে, তখন কিন্তু প্লেসমেন্টের একটা ব্যাপার চলে আসে, তখন আটকে যাবে। সেই জন্যই কিন্তু সিরিয়াসলি পড়াটা দরকার। আমরা দীর্ঘদিন বিটেক পড়াচ্ছি, আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে, আমরা এটাতে হ্যাবিচুয়েট হয়ে গেছি। তো আমাদের এখানে একটা ওয়েল ফরম্যাট আছে, সেটার সাহায্যে আমরা এমনভাবে পড়াই যাতে স্টুডেন্টের সিলেবাসটা কভার আপ হয় এবং সেটাতে স্টুডেন্টের যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।